গত এপ্রিলে ইরানের ট্রু প্রমিস 2 অভিযানে কেঁপে ওঠে ইসরায়েল। প্রায় ৩০০ মিসাইল এবং ড্রোন কয়েক মিনিটের ব্যবধানে উৎক্ষেপণ করে ইরান। অধিকাংশ ড্রোন ও মিসাইল ইসরায়েল এবং তার সহযোগীরা ঠেকাতে পারলেও বেশ কয়েকটি সরাসরি আঘাত হানে ইসরায়েলের মাটিতে। ইরানের মিসাইল সক্ষমতা দেখে চমকে উঠেছিল গোটা বিশ্ব। এ ঘটনার প্রতিশোধ নেয়ার ব্যাপারে হুঙ্কার দিলেও ইসরায়েল পরে চুপসে যায়। অপারেশন ট্রু প্রমিস 2 অভিযানে ইরান ব্যবহার করে শাহেদ ১৩৬ এবং শাহেদ ২৩৮ ড্রোন। এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র ও গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালানো যায়। অথচ আশপাশের কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয় না, যেমনটা ইউক্রেনে করছে রাশিয়া। ২০১১ সালের দিকে মার্কিন ড্রোনের প্রযুক্তি আপডেট করে নিজস্ব সিমর্গ ড্রোন তৈরি করেন ইরানের বিজ্ঞানীরা। তখন থেকেই একের পর এক ড্রোনের সংস্করণ তৈরি করছে ইরান। এর একটি হলো শাহেদ ১২৯। সেটাকে আরও উন্নত করে শাহেদ ১৩৬-এ রূপান্তর করা হয়। শাহেদ ১৩৬ এর আরেকটি সংস্করণ শাহেদ ২৩৮। এটিও ইরান ব্যবহার করে সেই অভিযানে। ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল খোরামশাহের ৪ ১,৮০০ কেজি ওয়ারহেড নিয়ে এটি আঘাত করতে পারে যে কোনো লক্ষ্যবস্তুতে। ২০১৭ সালে ইরান এটি প্রথম পরীক্ষা করে। ১৪ এপ্রিল অপারেশন ট্রু প্রমিস 2-তে ইরান এই মিসাইলটি ব্যবহার করে। এটি ইরানের তৃতীয় প্রজন্মের প্রযুক্তি দিয়ে তৈরি মিসাইল। সেই অভিযানে ব্যবহৃত আরেকটি মিসাইল ছিল খাইবার শেখান। ১,৪৫০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম এই মিসাইল কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম। মদিনার খাইবার দুর্গ, যেটি ইহুদির দখলে ছিল, সেটি মুক্ত করে মুসলিমরা। সেই দুর্গ যারা দখল করেছিল তাদের বলা হয় শেখান নামে। সেই ঘটনার স্বরূপ করেই বিধ্বংসী এই মিসাইলটির নাম খাইবার শেখান। ট্রু প্রমিস 2 অভিযানে ইরানের ব্যবহৃত একমাত্র ক্রুজ মিসাইল পাবে ১,৩৫০ কিলোমিটার রেঞ্জের এই ক্রুজ মিসাইল সোমার ক্রুজ মিসাইল গোত্রের। ২০১৫ সালে এটি প্রথমবারের মতো পরীক্ষা করা হয়। ইরান এবার কি এসব ড্রোন মিসাইল দিয়ে হামলা করবে, নাকি নতুন আরও শক্তিশালী এবং অত্যাধুনিক মিসাইলে আঘাত হানবে, সেটি সময়ই বলবে। তবে ইসরায়েলের দিকে যে মিসাইলের ঢেউ ধেয়ে আসছে তা এক প্রকার নিশ্চিত। জোহরা চৌধুরী সেতু, ৭১।